আসসালামু-আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। একজন ভিউয়ার্স আমাদের কাছে প্রশ্ন করেছেন, জেনা হতে বাঁচতে হস্তমৈথুন অথবা সেক্স টয় বা এই জাতীয় কোনো কিছু করা যাবে কিনা। জি ভাই, আপনাকে প্রশ্ন করার জন্য অশেষ ধন্যবাদ। যুগ উপযোগী একটি প্রশ্ন আপনি করেছেন। আসুন আমরা সরাসরি কোরআন এবং সুন্নাহ, সহিহ সুন্নাহ থেকে বিষয়টা জানার চেষ্টা করি। আপনাদের কাছে অনুরোধ করতেছি ভিডিওটি না টেনে দেখার জন্য। অবশ্যই আপনাদের সকলের কাজে লাগবে। কোরআন এই বিষয়ে বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। সূরা বনী ইসরাঈল আয়াতে কারিমা 32। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। আল্লাহ তাআলা অর্ডার করেছেন ইন্নাহু কানা ফাহিশা, নিঃসন্দেহে এটা অত্যন্ত ফাহিশা কাজ, অত্যন্ত গৃহীত কাজ। ওয়া সাআ সাবিলা, এই পথটা অত্যন্ত নিকৃষ্ট কাজ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা আরা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন। সূরা আল মুমিনুন আয়াত নাম্বার 5, 6 এবং 7। এই তিনটি আয়াত থেকে আমরা একটু জানি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা আমার প্রকৃত মুমিন বান্দা তারা যৌনাঙ্গকে হেফাজত করবে। ইল্লা আলা আজওয়াজিহিম, একমাত্র স্ত্রী ছাড়া অন্য কোন জায়গায় এই জাতীয় ফাহিশা কাজ, বাজে কাজ বা স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়ার কাজ একমাত্র স্ত্রী ছাড়া আর কোন জায়গায় করা যাবে না। রাসূলের সময় একটা নিয়ম ছিল, সেটা হলো আওমা মালাকাত আইমানুহুম, দাস দাসীর কথা। সেই প্রথা তো এখন আর নাই। এই দেখেন, একমাত্র স্ত্রী ছাড়া আপনি যে হস্তমৈথুনের কথা বলতেছেন বা সেক্স টয় বলেন, সেক্স ডল বলেন। আমি সেক্স টয় সম্পর্কে আমার ধারণা ছিল না। আমি একজন ডক্টরের কাছ থেকে বিষয়টা জানলাম যে ভাইজান সেক্স টয়টা কি। তিনি আমাকে সুন্দর করে বুঝিয়ে দিলেন যে বিশেষ করে যারা প্রবাসে থাকে, কৃত্রিম গোপন অঙ্গ তৈরি করা। একজন মহিলা অথবা একজন পুরুষ সরাসরি যেই কাজগুলো, যেই অঙ্গগুলো দিয়ে করে থাকেন, ওই অঙ্গগুলো কৃত্রিমভাবে তৈরি করে তাদের সাথে জিনায় লিপ্ত হওয়া অথবা সহবাসে লিপ্ত হওয়া। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন একটা মাত্র পথ। এই একটা পথ ছাড়া আপনি যদি অন্য কোনো জায়গায় বীর্যপাত করেন, হারাম, আপনার জন্য কবিরা গুনাহ হবে। এই অপরাধ আপনি করতে পারবেন না। আল্লাহর রাসূল বলেন, মাইয়াদমাল্লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহইয়াইহি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আমার রাসূল বলেন, তোমরা দুইটা জিনিসের আমানত আমার কাছে দিয়ে দাও। সেটা হলো, এক নম্বরে তোমাদের দুই চলের মধ্যবর্তী একটা স্থান, সেটা হলো জিহ্বা। এই জিহ্বা তোমরা সংরক্ষণ করো, মিথ্যা বলবা না, বাজে কথা বলবা না। আর 2 নম্বরে দুই উরুর মাঝখানের একটা অংশ আছে গোপন অঙ্গ, তার মানে লজ্জা স্থান। এই লজ্জা স্থান যারা হেফাজত করবে, আল্লাহর রাসূল বলেন আদমাল্লাহুল জান্নাহ, তার জন্য আমি জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জিনা হতে বাঁচতে আল্লাহর রাসূল একটা পথ বলেই দিয়েছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিতাজাওয়াজ, তোমরা বিবাহ করো। এই বিবাহই ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, এই বিবাহের কারণে তোমার খারাপ চিন্তা, তোমার দৃষ্টি ভঙ্গি চেঞ্জ হয়ে যাবে। ওয়া আহসানু লিল ফারজি, তুমি জিনা থেকে বাঁচতে পারবা, চরিত্র তোমার ভালো হয়ে যাবে। যদি বিবাহ করার সামর্থ্য না থাকে তাহলে কি করবে? ফাআলিহি বিসসাওম, আল্লাহর রাসূল কত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন, তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লাহু বিজা, কারণ কি সিয়াম পালন করার মাধ্যমে যৌবনটাকে দুর্বল হয়ে যায়। সম্মানিত দর্শক শ্রোতা ভাই আমার, যে ভাই প্রশ্ন করেছেন যে জিনা হতে বাঁচতে হস্তমৈথুন করা যাবে না, হারাম, এটা করতে পারবেন না। আপনার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল যে পথগুলো বলে দিয়েছেন, একমাত্র স্ত্রী, যদি সম্ভব হয় আপনি বিয়ে করে ফেলুন। আশা করি উত্তরটি পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।